বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঢাকা শহরে বসবাস করেও আমাদের লোডশেডিং এর আওতায় পড়তে হচ্ছে। যারা আছে ঢাকা শহরের বাইরে তাদের নিশ্চয়ই আরো বেশি পরিমাণ লোডশেডিং এর আওতায় পড়তে হচ্ছে। আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় লোডশেডিং এর কি অবস্থা জানিয়ে কমেন্টস করুন। আর ভিউয়ার্স, আজকের ভিডিওটি ইউপিএস নিয়ে। আপনারা অনেকে জানেন ইউপিএস কেন ব্যবহার করবেন, অনেকে আবার আইপিএস থাকলে ইউপিএস এর প্রয়োজনীয়তা মনে করেন না। সো আমি প্রথমেই 30 সেকেন্ডে আইপিএস এবং ইউপিএস এর তফাৎটি বুঝিয়ে দেই। আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, বিদ্যুৎ চলে গেলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই পাওয়ার আপনাকে জেনারেট করবে। আর ইউপিএস হলো আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। মূলত আইপিএস ব্যবহার করা হয় বাসা বাড়ির ক্ষেত্রে, একটি ফ্যান, দুইটা লাইট বা দুইটা ফ্যান, চারটা লাইট, এগুলোর ক্ষেত্রে দেখা যায় আইপিএসটি ব্যবহার করা হয়। আর ইউপিএসটি মূলত ব্যবহার করা হয় কম্পিউটার, আপনার রাউটার, এ ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ক্ষেত্রে ইউপিএসটি ব্যবহার করা হয়। আইপিএস যদি আপনার বাসায় থাকে, বিদ্যুৎ চলে গেলে ডেস্কটপ যদি আইপিএস দিয়ে লাইন থাকে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে, আপনাকে আবার ম্যানুয়ালি ডেস্কটপটি অন করতে হবে, অর্থাৎ ডেস্কটপ বুঝতে পারবে বিদ্যুৎ চলে গিয়েছে। আপনি যে কাজই করেন না কেন সেই কাজটি স্টপ হয়ে যাবে, আবার পিসি অন করলে ওই কাজটি নতুনভাবে করতে হবে। বাট ইউপিএস এ পিসি বুঝতেই পারবে না যে আপনার পিসিতে বা বাসাতে বিদ্যুতের কোনো সমস্যা হয়েছে কিনা। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, বাসায় কারেন্ট চলে গিয়েছে, আমাকে এত সময়ের মধ্যে আসলে পিসিটা শাটডাউন করতে হবে, কাজ যতটুকু করেছি এই পর্যন্ত থাক, এখন আপাতত সেভ করে রাখি, পরে বিদ্যুৎ আসলে আমি এই জায়গা থেকে শুরু করতে পারবো। এই ধরনের সুবিধা আপনি ইউপিএস ব্যবহার করলে পাবেন। আর ইউপিএস এর বাজেটের উপরে ব্যাকআপটি ডিপেন্ড করে। মূলত বেশিরভাগ মানুষই ইউপিএস ব্যবহার করে 10 থেকে 15 মিনিট ব্যাটারি ব্যাকআপের জন্য। সেক্ষেত্রে ম্যাক্স গ্রিনের 650 ভিএ, পাওয়ার গার্ডের 650 ভিএ বা ইউএনভির 650 ভিএ, আইডিয়াল পাওয়ারের 650 ভিএ, অ্যাপোলো 650 ভিএ, অনেক ব্র্যান্ড আছে। সো আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো ব্র্যান্ডে অর্ডার করতে পারবেন, রেডি স্টক থাকলে ইনশাল্লাহ আমরা ডেলিভার করব। আমরা আজকে কয়েকটি মডেল নিয়ে কথা বলছি। সো বেশিরভাগই 650 ভিএ ব্যবহার করলে হয় কি আপনি 10 থেকে 15 মিনিট ব্যাটারি ব্যাকআপটি পাবেন। ম্যাক্স স্ক্রিনের ইউপিএসটা অনেক ভালো, একটি ব্যাটারি থাকে এবং পাওয়ার গার্ডের ইউপিএসটি ভালো, ইউএনভি ভালো। ম্যাক্স স্ক্রিনের প্রাইসটা পড়বে 3500 টাকা, পাওয়ার গার্ডের প্রাইস পড়বে 3600 টাকা, ইউএনভি প্রাইস পড়বে 3700 টাকা। এই তিনটার মধ্যে 650 ভিএ হলো এই দুইটা, আর ইউএনভি হলো 600 ভিএ। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। যাদের একটু বেশি ব্যাকআপ দরকার, 800 ভিএর ব্যাকআপ দরকার, তারা ইউএনভির এই মডেলটা নিতে পারেন। 5500 টাকা, 800 ভিএ ব্যাকআপ প্রায় আধা ঘন্টার কাছাকাছি দিবে। বাট যাদের মনে হয় যে না, আমার আরও একটু বেশি ইনভেস্ট করার প্রয়োজন, কারণ আমি চাই যে বিদ্যুৎ চলে গেলেও 40 থেকে 50 মিনিট, এমনকি ঘন্টাখানেক আমি ব্যাকআপ পাবো, তাদের জন্য ডাবল ব্যাটারির কিন্তু একটি মেগা প্রজেক্ট আছে ইউএনভির। সেটা হলো দেখা যাচ্ছে 1000 ভিএ, 1200 ভিএর একটি ইউপিএস, যার প্রাইস প্রায় 7700 টাকা। অফার প্রাইসে পাচ্ছেন 7200 টাকা। আর এগুলো কিন্তু সবই অফার প্রাইসেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন, একদম হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন। আর ইউপিএস এর ক্ষেত্রে যে ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেশি পড়ে। দেখেন এই ইউপিএসটা প্রায় ওয়েট যদি আপনি দেখেন, ইউপিএসটার ওয়েট প্রায় 3-4 কেজি ওয়েট আছে ইউপিএসটির। আবার যদি এই ইউপিএসটির ওয়েট দেখেন, এটা প্রায় ডাবল ব্যাটারির একটি ইউপিএস, এটার ওয়েট প্রায় কয় কেজি দেওয়া আছে এখানে, প্রায় 10 থেকে 11 কেজি একটি ওয়েট আছে কিন্তু এখানে। তো এই ওয়েটের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসে একটু ডেলিভারি চার্জ বেশি আসে। আর আমরা ইউপিএস গুলো কিন্তু সুন্দর করে র্যাপিং করে পাঠাই, এক্সট্রা আমাদেরও খরচ হয়। তারপরে আমরা চেষ্টা করি আমার কাস্টমাররা যেন সুন্দরভাবে এই ইউপিএস গুলো পায়। আর আমার কাছে ইউপিএস খুবই অল্প পরিমাণে আছে। দেখা যাচ্ছে বর্তমানে বিদ্যুতের সংকটের কারণে ইউপিএস এরও ঘাটতি পড়ে গেছে, আবার প্রাইসও বেড়ে যাচ্ছে ইউপিএস এর। সো এখন আমি অফার প্রাইসটি দিচ্ছি। কেউ যদি সরাসরি শপ ভিজিট করতে চান, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40, আর ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।